ফ্রাইড চিকেন একটা পপুলার রেসিপি। প্রথমেই বলে রাখি, কেএফসির অ্যাকচুয়াল রেসিপিটা জানা কারো পক্ষেই সম্ভব না। বাট এতটুকু কথা দিতে পারি, এই রেসিপি ট্রাই করলে কেএফসির মতো স্বাদে খুব বেশি তফাৎ হবে না। আমি এখানে মুরগির মাংস নিয়েছি। মাংসের সাইজটা আপনারা দেখেই বুঝতে পারছেন, এবং প্রত্যেকটা মাংসেই আমি হালকা করে কেটে দিয়েছি যেন মশলা প্রপারলি ঢুকতে পারে। এরপর এখানে পরিমাণ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা, সয়া সস এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, সাথে সামান্য গোটা গরম মশলার গুঁড়ো দিয়েছি। এখানে ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। এরপর একটা ডিম ভেঙে দিয়ে পুরো মশলাটার সাথে মাংসটা মাখিয়ে নেব। এই মাংসটা আমি 40 মিনিটের মতো রেস্টে রেখেছি। এটা যত রাখতে পারবেন তত মাংসের মধ্যে মশলাটা সুন্দর মতো ঢুকে যাবে। আমি চিকেনটা কোট করার জন্য এখানে নিয়েছি পরিমাণ মতো ময়দা, কর্নফ্লাওয়ার, শুকনো মরিচের গুঁড়ো এবং সামান্য পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো। এরপর সব শুকনো উপকরণগুলো একসাথে করে নেব। এবার চিকেন ফ্রাই করার একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট দেখাবো। এটা আপনার ভিডিওতে দেখলেই বুঝে নিতে পারবেন। আমি চিকেনগুলো প্রথমে শুকনো উপকরণে কিছুটা মেখে নিচ্ছি। এরপর ঠান্ডা পানিতে 2 সেকেন্ড রেখে আবারও শুকনো উপকরণে নিয়ে একটু হাত দিয়ে হালকা করে চেপে নেব, যেন শুকনো উপকরণগুলো চিকেনটার সাথে লেগে যায়। এটা বলার তেমন কিছুই নেই, আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারতেছেন। যাই হোক, এভাবে একে একে আমি সবগুলো চিকেন কোট করে নেব। সবথেকে ভালো হয় একটা করে চিকেন কোট করবেন এবং সাথে সাথে ডুবো তেলে দিয়ে দেবেন, তাহলে দেখবেন একদম পারফেক্ট একটা চিকেন ফ্রাই পেয়ে যাবেন। এরপর আমি সবগুলো চিকেন ফ্রাই ডুবো তেলে হালকা আঁচে ভেজে নিচ্ছি। একেবারে বেশি আঁচে ভাজতে যাবেন না, তাহলে উপরের কালারটা ডিপ চলে আসবে, তবে মাংস ভিতরে কাঁচাই থাকবে। সো অল্প আঁচে জাল দিয়ে আমরা সুন্দর একটা কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিকেন ফ্রাইটা উঠানোর আগে অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, চিকেন ফ্রাইটা একেবারেই লাল করে ভাজতে যাবেন না। যখন হালকা কালার হয়ে আসবে তখনই উঠিয়ে রাখবেন, তাহলে দেখবেন কিছুক্ষণ পর চিকেন ফ্রাই এর পারফেক্ট যে কালারটা সেটা চলে আসবে। চিকেন ফ্রাই করতে গেলে আহামরি কিছু লাগে না, জাস্ট কয়েকটা উপকরণ এবং টিপস অ্যান্ড ট্রিক জানলেই আপনিও ঘরে বসে তৈরি করতে পারবেন।